গণতান্ত্রিক শ্রমিক সংগঠন, পেশাজীবী সংগঠন, নারী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। গ্রামীণ ব্যাংকের কর্মচারী ভাইয়েরা তাদের মনের কথা বলেছেন। আজকে এই গ্রামীণ ব্যাংকের কর্মচারীরা ঢাকা শহরে এসে রাজপথে দাঁড়িয়ে তাদের কথা বলতে হচ্ছে। তার আগে সরকারের বিভিন্ন দপ্তরে এখানকার শ্রম যে পরিদর্শক, মহাপরিদর্শক, সেই কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে। গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের বরাবরে স্মারকলিপি দিয়েছে। সরকারের শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে। হেন কোনো জায়গা বাকি নাই তাদের সরকারি দপ্তরে তাদের কথা পৌঁছে নাই। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ আমরা দেখছি না। আজকে যখন সকালে এই গ্রামীণ ব্যাংকের কর্মচারীরা সারা দেশ থেকে এসে ঢাকা শহরে অবস্থান করে এখানে তাদের দাবিগুলো তুলে ধরতে চাইছিল, সেই সময় সরকারের পুলিশ বাহিনী তাদেরকে নির্মমভাবে পিটিয়ে রাস্তা থেকে তুলে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু গ্রামীণ ব্যাংকের শ্রমিক কর্মচারী ভাইদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাদের উপর যতই হামলা হোক, নির্যাতন হোক, তারা রাজপথ ছাড়বে না। আবারও রাজপথ দখল করে তাদের জায়গা, তাদের আজকে এই ন্যায়সঙ্গত দাবি জনগণের সামনে তুলে হচ্ছে। আমরা বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি জানাচ্ছি। আজকে যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে। আর কি নির্মম পরিহাস, তার ব্যাংকের কর্মচারীদেরকে আজকে এখানে তাদের জীবনের অশান্তির কথা বলতে হচ্ছে। তাদের কোনো স্থায়ী নিয়োগ নাই, যেটা চাকরিতে যোগদান করলে 90 দিনের মধ্যে চাকরিকে স্থায়ী করা হয়, সেটা আমাদের শ্রম আইনে আছে। সমস্ত আন্তর্জাতিক বিধিবিধান আছে। এই আন্তর্জাতিক শ্রম আইন লঙ্ঘন করে, আমাদের দেশের শ্রম আইন লঙ্ঘন করে, এমনকি বাংলাদেশ ব্যাংকের বিধিমালা, গ্রামীণ ব্যাংকের নিজস্ব বিধিমালা, সেগুলো পর্যন্ত লঙ্ঘন করে বছরের পর বছর 20 থেকে 30 বছর ধরে আজকে এই তাদেরকে দৈনিক ভিত্তিক কাজের লোক হিসেবে নিয়োগ রাখা হয়েছে। তাদের চাকরি এখনো স্থায়ীকরণ করা হচ্ছে না। দীর্ঘ সময় ধরে আন্দোলন চলেছে। আজকে 20 বছর ধরে তারা এইসব দাবি তুলে ধরছে। এই দাবির বিপরীতে তাদের সামনে এসেছে নির্যাতন, ছাঁটাই, বরখাস্ত, খাটটা খাটিয়ে কারখানা দিয়েছে, প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া। এইসব আজকে নতুন এই বাংলাদেশে আমরা চাই না। আজকে এই সমস্ত প্রতিষ্ঠানে, গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে, এই ব্যাংকের কথা বলে সারা দুনিয়ায় আজকে ইউনূস সাহেব ফেরি করে বেড়াচ্ছেন। তিনি বাংলাদেশে কর্মসংস্থানের একটা ব্যবস্থা করেছেন। তিনি একটা তত্ত্ব দিয়ে গোটা দুনিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন যে তিনি বাংলাদেশ থেকে জিরো প্রভার্টি, দারিদ্র দূরীকরণ করতে চান। তিনি জিরো আনএমপ্লয়মেন্ট মানে হলো কর্মসংস্থান সবাই পাবে, কেউ কর্মহীন থাকবে না। এই গ্রামীণ ব্যাংকের এই কর্মচারীদের ছাঁটাই করলেন, তার জবাব কি? তাদেরকে যখন তখন ছাঁটাইয়ের আতঙ্কে তারা ভুগছে। আজকে যারা এখানে আসছে তাদের মধ্যে অনেকে আজকে ছাঁটাইয়ের কবলে পড়ে আছে। এই প্রতিষ্ঠানের কোনো ধরনের কর্মঘণ্টা নাই। যে দৈনিক ভিত্তিক কাজের লোক পিয়ন, সে রাত্রিকালীন প্রহরী হিসেবে, নাইট গার্ড হিসেবে কাজ করে এবং সে ক্লিনার হিসেবে কাজ করে, তাদের কোনো শ্রমঘণ্টা নাই। সেই 100 বছর আগে গোটা দুনিয়ার শ্রমিক শ্রমঘণ্টার অধিকার আদায় করে নিয়েছিল। শ্রমিকদের পারিবারিক জীবন আছে, শ্রমিকদের সামাজিক জীবন আছে, তাদের রাজনৈতিক
জীবন আছে, যে অধিকারগুলো আমাদের সংবিধান দিয়েছে, কেউ অধিকারগুলো তার থেকে কেড়ে নিতে পারে না। কিন্তু আমরা দেখছি সারাক্ষণে চাকরির গোড়ায় তারা বন্দী, তাদের কোনো পারিবারিক জীবন নাই, তাদের কোনো ছুটি ছাটা নাই। এই সরকারিভাবে ন্যায়সঙ্গতভাবে সমস্ত প্রতিষ্ঠান, এমনকি বেসরকারি প্রতিষ্ঠানে পর্যন্ত ছুটির বন্দোবস্ত আছে। আজকে গ্রামীণ ব্যাংকে মাত্র 4 দিন বছরে ছুটির ব্যবস্থা। এত রকম নির্যাতন সেখানে চলছে যুগের পর যুগ ধরে। আগে সমস্ত কথা প্রকাশ্যে আসে নাই। এই গ্রামীণ ব্যাংকের ভাইরা আজকে সাহস নিয়ে দাঁড়িয়ে তাদের জীবন বাঁচাতে আজকে রাস্তায় বেরিয়েছেন। তাদের এই অস্থায়ী ভিত্তিতে দলিল কাজের লোকের এই সমস্ত তালবাহানা দূর করে চাকরিকে স্থায়ীকরণ করতে হবে, তাদের জন্য কর্মঘণ্টা নিশ্চিত করতে হবে, তাদেরকে অবসরকালীন যা কিছু পূর্ণ পাওনা। আপনারা জানেন, বৃদ্ধ বয়সে একজন মানুষ অসুস্থ হয়, কর্মহীন হয়ে যায়, গোটা ভবিষ্যৎ একটা অন্ধকারে ঠেলে দিয়ে তাদের জন্য কোনো অবসর ভাতা রাখা হয় নাই। নামমাত্র 10 বছর চাকরি করলে 1 লক্ষ টাকা হাতে বুঝে দেওয়া হয়, তাও সব শ্রমিকের পায় না। 10 বছর পূর্ণ হওয়ার আগে তাদের স্ট্রাইক করা হয়। এইরকম চিত্র আমরা অন্তত প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠানে দেখতে চাই না। সেজন্য আমাদের আন্দোলন আজকে শেষবারের মতো এই আন্দোলনের জন্য আজকে আমরা জীবন পণ করে নেমেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা